তোমাকে চিনি না জানি না কখন মোবাইল নিলাম। তোর মাথায় বাদ পড়বে রে। আমার মোবাইল আমার ঘর বেচার টাকা মোবাইল দে। কথা বলবি না, তুই মোবাইল দিয়েছিস? হ্যাঁ মিথ্যে কথা বলছি। আমি জানো তোমাকে কত ভালোবাসি বলো তো। আরে আমাকে আজ থেকে না অনেক দিন থেকে ভালোবাসে। আমাকে বিয়ে করবি না রাজু, তোকে বিয়ে করবি তো? হ্যাঁ আমি রাজুকে বিয়ে করব না। রাজু তোমাকে আমি কত ভালোবাসি, ভালোবাসি না বলো? হ্যাঁ ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। এ রাজু তুই ভালোবাসি না? লে ভাই একটা বিড়ি খা ভাই। আরে আমি ভালোবাসি না বুঝলি, একটু এনজয় করার জন্য বড় লোকের ছেলেদের যেটা করে আর কি, সেই এনজয় করছিলাম। তাহলে তুই ভালোবাসি না ইঞ্জেকশন দিতে এসেছি? আরে ইঞ্জেকশন নয়, এনজয় এনজয়। রাজু তুমি আমাকে ছেড়ে যেও না রাজু। আই লাভ ইউ রাজু, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিছু মনে করো না ডার্লিং, আজ থেকে তোমার আমার রাস্তা এখানটাই শেষ হয়ে গেল। না রাজু ওরকম কথা বলো না রাজু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজু। আই লাভ। যা যা লাউলি আগে যা, যা লাউলি আগে যা, তোর লাউ ফুটো করে দেবে। ওই লাউ ফুটো করে লাউ কি বানাই বল দেখিনি? কি বানায়? সেই লাউ ফুটো করে সরু একটা তার ভরে দেবে, এক তারা করে, এক তারা, এক তারা দে। ওই রাজু তোর এক তারাটা লিখি করে বল দিনি। কি করবে? কেটিং 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 করে ছেড়ে দেবে। যা শালা পল্লিকালের মেয়ে বৈদ্য আসল না নকল বুঝতে পারছে না গো। আমি মোবাইল দিচ্ছি, আমি জীবন দিয়ে ভালোবাসছি, বলছি আমাকে বেগুন রাজু লাউ খাইয়ে যা, রাজু লাউ খেয়ে যা। যাই তো লাউর বিচন ভাগ করে যা। কোথায় যাবো সোনা তোমাকে ছেড়ে? আবার ঘুরিয়ে মা দিচ্ছে তোরে। আমি তোমাকেই ভালোবাসি। সত্যি সত্যি, এতক্ষণ তোমার মনটা দেখছি। সত্যি? হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি তোমাকে ভালোবাসি, তোমার মনটা দেখছিলাম গো। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠিক লাইন চলে যাবো। ভালোবাসিস তো? ভালোবাসি না কেন? কাউকে বিয়ে করবো। আমিও তো তোকে প্রথম দেখাতেই মন দিয়ে দিচ্ছি, তোকে ছেড়ে আমি যাবো না। কি মন দিয়েছো? जब दिल धड़कता है महसूस होती है। अच्छा तुम दिल में कहीं छुप के बैठे हो मेरे जन्म, हर सांसों में शामिल है तेरी सांसों की खुशबू। क्या बात है। जाता नहीं यादों से तेरा प्यार का मौसम। जानम 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 हो मेरी जानम, जब दिल धड़कता है महसूस होती है तुम दिल में कहीं छुप के बैठे हो मेरी जानम, हर सांसों में शामिल है तेरी सांसों की खुशबू। जाता नहीं यादों से तेरा प्यार का मौसम। जानम 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 हो मेरी जानम। अब तो खोने लगे आती मेरी ख्वाबों में तेरी याद अब हरदम हरदम। जानम 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 ओ मेरी जानम।
जब दिल धड़कता है महसूसी होती है तुम दिल में कहीं छुप के बैठे हो मेरी जानम हर सांसों में शामिल है तेरी सांसों की खुशबू जाता नहीं यादों से तेरा प्यार का मौसम जानम जानम हो मेरी जानम এবার আপনাদের সম্মুখে আসছেন বীরভূমের গর্ব হাসির সম্রাট অধীর মণ্ডল। আর বলো না গো, এই বাপ বেটাকে নিয়ে আমি চলে গেলাম। বলি কি সুখে মানুষ ঘর করে, আমার কোনো সুখ নেই। এমন মানুষের সাথে বিয়ে হয়েছে, সে মানুষটাও যত জ্বালাচ্ছে, তার ওই যে আর একটা বেটা আছে, উড়িয়ে বাবারে সে তো আমার হাড় মাছ জলি খেয়ে নিল গো। এই বাপ বেটার জন্য আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যাব, আর না হলে ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাব। পালিয়ে গেলে লোকে বলবে কি যে বুড়ি বয়সে দেখো পালিয়ে গেল। সেই ওলা উঠো না মুনা গুখ গো। হ্যাঁ কোথায় কালী পুজো হচ্ছে, সারাদিন মদি খেয়ে খেয়ে আজকে না মুনা আসবে, চিৎ করে ফেলবো, বুকে পা চাপি মা কালীর মতন দাঁড়িয়ে পড়ে। দেখলেন পরব দিনে আমার বইয়ের কথা গুণ কিনে কেরা ওলা উঠো? হে আমি গো তুমি কোথায় গেছিলে? ওই কোথায় গেছিলে? কার বাড়ি ঢুকেছিলে? কেন গেছিলে? কিসের জন্য গেলে? কোন পাড়ায় গেছিলে? সব বলতে হবে। এই ঘরে আমাদের কেউ নাই, গুনে একটা দুটো তিনটে লোক ওই শয়তান বৈদ্য ছেলেটাকে নিয়ে। হ্যাঁ তো ছেলেটাকে দেখতে পেছি না, একটা ঘরে তুমি একা, কার সঙ্গে তো গলাবাজি করছো? করবো না? হ্যাঁ? আমি জ্বলনে করছি, জ্বলনে। আমার শরীরে আগুন লাগিয়ে দিয়েছে, সেই জ্বলনে আমি ছুটে মরছি। না মনে গুখ গো, কোথায় কি মরছিলে? কোন খালে ঢুকেছিলে? খাল ভরা আমার। এই আমি বসে থাকলে হবে? ওই তোর কাঁড়া পাড়া চেহারাটা ওই আমার গতরের উপরে নির্ভর করছে। বাবারে কি আমার চাদরা, তা আমার গতরের কথা বলছে। বাকি ওই মাঠে কাজ গেলে কে করছে? কে করবে? আমি করছি। গোগরাসে গিলছো, ওই পিন্ডিটা দুই দুই বেলা কে রান্না করছে? গোবর ঘুরতে কে করছে? গোয়াল গরু দেখা কে করছে? না বলে তোমার মা করছে, তোমার বাবা এসে করছে, তোমার সাত গোষ্ঠী করছে, এই যো এই বান্দি করছে। মা বেটাতে বোধহয় জুটান করে ওই জোর মিছিল বাই করেছি। তবে না তো কি শুনলে তোর জন্য হ্যাঁ ওই 5টা 10টা একটা মাত্র আমার ছেলে, হ্যাঁ সেই ছেলেটা আজ ব্যবহার সঙ্গে গেছে। কেন? ছেলে কি করেছে? তুই আমার ছেলে আমার দুধের ছেলে গো, আমার ছোট্ট ছেলে গো। আমার ছেলে নিয়ে কে কি বলেছে শুনি? বলে নাই? কে বলেছে? কি বলেছে? ওই তো গেলাম হ্যাঁ এই গ্রামের ভেতর দিকে, হ্যাঁ বলছে তোমার ওই শয়তান বৈদ্য ছেলে হ্যাঁ ফটকের মায়ের হ্যাঁ পিঁপে কটা টস টস করছিল, ভেঙে নিয়ে পালিয়ে এসছে সেই শালো। লো বাবা লো, পেঁপে ভেঙেছে। ও ফটিকের মায়ের পেঁপে গাছ তো ভাঙেনি, শুধু পেঁপে কটা নিয়ে এসেছে। তবে না তো কি, আমার বেটাকে ছেড়ে দিয়েছি, যার পেঁপে ধরবে, যার বেগুন ধরবে, যার লাউ ধরবে, আমার বেটা যাবে লাউ ধরবে পটাশ করে আনবে, কুমড়ো ধরবে পটাশ করে আনবে। আমার একটা বেটা আমার দুধের ছেলে। ও গুণধর দুধের ছেলে, তোর দুধে এত অগুরেছে আমি আগে জানতাম না। তুমি জানবে কি করে? তুমি যাবে দাদা, তুমি আমার পেটে ঢোকো দিয়ে আমার ছেলে হও, তো জানবে। ওই ওই তোর বিটার জন্য গ্রামের ভেতর দিকে যাচ্ছি না, এই বাকি তোর জন্য আমি পাড়া থেকে বেরোতে পারি না। কেন? পাড়া মেয়ে গেলে এসে বলছে বাবারে তোর বইয়ের মুখের যা জোর, তোর বইয়ের মুখের জোরের জন্য এই পাড়া চালে কারুর চালে কাকা বসে না। কে বলেছে? ওই তো পাড়া মেয়ে গেলে বলছে। কোন ছুরি বলেছে? এই
কারা বললে? হালা সতীনরা, এই, হালা ভালো কাকিরা, আমার ভালো দেখতে পাই না। দেখতে পারো না গো, বুকটা চট বেটে যাচ্ছে। হা গো বৌদিরা, তোমাদের পায়ে জুতো নাই? এই মাগির মুখে দুবারই বেড়েও গো। কে মারবে? হ্যাঁ? কে মারবে? বাবারে আমি বাবারে। জাত বংশের বিটি। কোন বংশের? হ্যাঁ? আমাকে মেরে যাবে, আমি চুপ করে থাকবো? কোন বংশের? বাবা, আমাদের নাম করো বংশ। কি বংশ? আরিয়া বংশ, ভাতার মারি বংশের বিটি। আই, আসল কথাটা এবারে বলে ফেলেছে। আরিয়া ভাতার মারি বংশের, এবার নিজের ভাতারের মাথাটাই খাবে। আর না গুনে, তোমার মাথা খাবো কি? তোমার মাথায় তো চুল নাই। টাক পাড়া মাথাটা স্বাদ লাগবে, নাহলে কবে কর্ম কর্ম করে চিবি খেলি তো। এই, ওই জন্য বলছে একটা ছেলে জলন গ্রামে বাস করতে পারছে না গো। হ্যাঁ। এত বৈধ। হ্যাঁ, ওই তোর বেটা হচ্ছে বলে বৈধ। না মানে একটা হবে না, কটা হবে? না মানে ছরত নাই, ছেলে হবে। হ্যাঁ, কত কষ্ট করে তো আমার জড়িয়ে হইয়েছে। না মানে মদ খাবার চিত্তি যাবে, মদ খাবার চিত্তি যাবে, সারা রাত লড়ি 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 ঠাড়ো করতে পারছে। এই, ওগুলো ঘরের কথা বাইরে বলা কি দরকার? কেন? ওই ছেলেটা তো মদ খেয়ে হইছে। না মনে মনে আছে কবে ছেলে হইয়েছে? মনে আছে? আরে সেই শোয়ার কথা গেইছে। বাবা আমার যে আমার ছেলে, হ্যাঁ, বাবা পাড়াতে মেলা হয়েছে, ঠাকুর তলায় পই 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 করে ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলে তো নয়, একবার কেষ্ট ঠাকুর। আর মেয়ে পাড়ার মেয়ে করে আমার ছেলের পেছনে ঘুরে 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 করে। আমার ছেলে রং কত গো, পাত্তা দেয় না। একদম কৃষ্ণকে ফেল। বাবা, শুধু বাসিটা নাই তাই আমার ছেলে। এ মাকে, আমার পকেট তো ডেলি মারছিস, ওই গুণধর গোপালকে বাঁশিটাও কিনিয়ে দিস। দেখো দরকার হলে, কিন্তু পাড়ার মেয়ে গুনার পাড়ার মেয়ে থাকবে, সব পাগল হয়ে যাবে। তাহলে ওই জন্যই তো আমার ছেলে হাতে বাসিটা দিই। মেয়ে গেলে হবে না, কে? মেয়ে গেলে হবে না। আমার মনে হয় তুই ছেলের পেছনে ওই মেয়ের মা গেলা পাগল হবে। আর না বুনে, আচ্ছা, বুড়িকে নিয়ে আমার বেটা কি করবে? হ্যাঁ? বুড়ি টুড়িকে নিয়ে কি করবে আমার বেটা? হ্যাঁ? ওর ওই বুড়ি দরকার। ছেলে তুমি ঝগড়া করো না। এই একটা ছেলে হয়েছিল, আচ্ছা, যদি তোমার একটুখানি বেশ ক্ষমতা থাকতো তাহলে আর একটা মেয়ে তো হতো না। না মানে সারা রাত মদকে হস হস করে নাকে ডাকা। মা গো, সারাদিন মাঠে কেটে কেটে আমার জান যাচ্ছে। এই টিনা ঝড় এলো, আমার ধানকে ফেলে দিচ্ছে, তুলতে তুলতে আমার বাঁশ দিচ্ছে। মা রক্ষা করো, রক্ষা করো মা। গিন্নি, কি? মায়ের থানে ভালো করে পুজো দিবি। হ্যাঁ, আর এই শয়তান আজ বাড়িতে নাই, চিন্তা নাই। না মুন্নে, মূল্য তুল থেকে পন্থে তুলে পড়ে যায়, ওরাকে মুড চেপে গেছে। না মানে মুড নয়, বলে মুড। শোনা, হ্যাঁ। আর ছেলে হবে না। হবে না বলে হবে না। আর হবে না, যদি গিন্নি, বাপের একটা ছেলে ভালো হয় না, পাকা বৈদ্য হয়। ওই জন্য তুমি ইচ্ছা ছিল একটা ছেলে হবে, একটা মেয়ে হবে, আবার একটা ছেলে হবে, আবার একটা মেয়ে। ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে হয়েই যাবে, হয়েই যাবে। আর কন্ট্রোলে যত চালগুলো আমার ঘরে ঢুকবে। ছেলে হয়েই যাবে, হয়েই যাবে। ওই ওই শিউড়ি তিলপাড়া ব্রিজের গেট খোলাই থাকবে। তা আমরা তোমার জন্য হচ্ছে না, তোমাকে বিয়ে করার মন ছিল না গো। তবে হ্যাঁ, বিয়ে করার আমার মন ছিল না। কেন, কেন, কেন? কিন্তু মা বাবা বললো যে বিয়ে কর, ছেলেটা ভালো। তখন মাথায় কত ঝাকুমাকু চুল ছিল গো। আর নামুনের নাকটা কত সুন্দর ছিল। আর নামুনের নাকের ছিঁড়ি দেখো, সভ্য কি পাশে বসতে মনে হয় না, একবার ডাম পাড়ার মতো নাক হয়ে গেল। কাজল করে রাগ করে রাখাইছি দানা। ও ওই সময় মন হয়ে গেছে গো। মারে শালোদের জ্ঞান না, চাঁদা তুলতে এসছে। ওই ওই দুরাইপুরের কালী পুজোর চাঁদা তুলতে এসছে। বলো পরে দেবো, পরে দেবো। এই, চাঁদা নিতে আসবি, ঠিক সময়ে আসবে। বেলা 3টে, 3:30 সময় আসবে। এই দুপুর বেলাতে, সন্ধ্যে বেলাতে আসবি না। কাপ হচ্ছে। এ শালোকে চাঁদা তুলে ঠেঙ্গানো উচিত। না না, আমি বাইরে চিৎকার করছি, চাঁদা হলো আমি
কে ডাকছে গো? আমি বলছি হপ্পে না দিনে বেলা না মনে পড়ছে লাগা লাগা। ঢপি ঢাকা বাজানে গা ঢলানি মাগি, খবরদার বেরোবি না। দুনাইপুর জায়গাটা খুব খারাপ। হ্যাঁ হাতে ভূতের খেলা হচ্ছে, হ্যাঁ। তার পেছনে যত লোক মদ খেচ্ছে, হ্যাঁ সব এমনি মদ খেচ্ছে না, কেন খাচ্ছে? চোর চোর ডাকাত ডাকাত। তাই? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ? দরজা খুলবো না তাহলে? খবরদার দরজা- তুমি পুরুষ- শুনলে, তুমি পুরুষ মানুষ, তুমি খোলো গা। আবার বলছি আমি পুরুষ, আমার আগা গোড়া চরুষ। তুই দরজা খুল, তোকে ধরুক ডাকাতে, তারপর আমি বাকি দেখছি। না মনে হ্যাঁ? হেললে মনে যাচ্ছে না মনে প্যান্টে মুততে ফেললো নাকি তা? আমি দরজাটা খুললি নি এখনো। খুলিস না তুমি এখনো? পুরুষ মানুষ, তুমি যাও না, হেললে মরে যাচ্ছে। হ্যাঁ গো, হ্যাঁ? দরজা খুলবো? ঘটনাটা তো বুঝতে পারছিস না। দাঁড়াও। এই কি? শোন। দাঁড়াও, শুনে আসি, দরজা খোলা দাও। দেখ দেখ দেখ, এই ছো! ডাকা, 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 ডাকা। এমা এমা বাচ্চা মা, এমা তোর পায়ে পড়ি মা, বাচ্চা রে মা। গুখো বেটা, বললা উঠোর বেটা, আমি তোমার মা হই? হ্যাঁ হ্যাঁ, তুমি মা বলে দুধ খাইয়ে দাও। এই ছোট আমি লোকের আমি বাচ্চা। আমরা রাত্রি চুষি। আমি ভয়ে আমার স্বর্গীয় মরা মাকে ডাকছি, মা বাচ্চা রে। আরে মাকে বলছি, মাকে মা বলছি। তুমি তো তাই বলে, হ্যাঁ মা বাচ্চা রে, বাচ্চা রে। আমার মরা মাকে ডাকছিলাম। ও ও সেই ঝিলটি কুটতে আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ? এ গিন্নি, ওকে যদি ডাকাত হয়, কি বলছিস তুই? যদি ডাকাত হয়, কি বলছিস তুই? ডাকাত হোক, আর নাম না তো তোলার দরকার কি? এটা পুরুষ হ্যাঁ আগা গোড়া চরুষ। আচ্ছা, শুনলে, যেই দরজা খুলবি আর ডাকায় ঢুকে যদি তোকে চেপে ধরে, হ্যাঁ আমি টেনে গ্রামের ভেতর থেকে মেরে দেবো ছোট। এই না হলে পুরুষ। এই সোনা, তোমার তো মরদ এরাম, দেখো আমার মরদ কেমন। হ্যাঁ? হ্যাঁ বলছে ডাকাত যদি তোকে চেপে ধরে আমি মেরে দেবো গ্রাম থেকে ছুট। কেমন এই বলছে আমি পুরুষ, চারিদিকে আমার চরুষ ও লাউটা। ঢপি মারে আমার গায়ে লোক এই ডাকতে হবে না? ডাকাত লয় রে, এই আমাকে ডাকাত মনে করছে রে। মারে হ্যাঁ? গো কি গো? মানে আমার ব্যাটটা এসেছে গো, ব্যাটটা এসেছে। এইবার বুঝিয়েছে গো, এইবার বুঝিয়েছে। ও কই আমার ব্যাটটা এসেছে। পেটটা আসে নাই, সেই শালো কালী তোলার কালো পাঁঠা এসেছে। পাঁচটা বলেই না, দুনাইপুরে পান্ডাটা লিগে ছুটিয়ে দেবে। শালো সময় অসময় বুঝে লাগা। এই, সব সহ্য করবো, সব কিছু আমি বরদাস্ত করে নেবো, হ্যাঁ। কিন্তু আমার ছেলেকে পাট্টা বলবে না। আমার ছেলে যদি পাট্টা হয় ধর্মা তা তুমি কি? তুমি তো ঝাড়া রাম পাট্টা। মারে মা, বাবা যাই কাজ করছি বাবা, না। দাঁড়া বাবা। আমার খিদে পৌঁছ ভাইচা, ওরা পাঁচটা খাচ্ছে। বাবা ওই কথা বলতে নেই বাবা, যাই। দরজা খোল, দরজা খোল, লেট্টি দরজা খোল। ওরে আমার চাঁদ রে। চাঁদে বললিস না রে, কেন বাবা? চাঁদে মুদির রকেট পাঠিয়ে দিচ্ছে, যে চাঁদে লোকে হেগিয়ে দিচ্ছে, ওরে সেখানে আমার, আমার মুখে হেগিয়ে দেবে। ওরে আমার সোনা রে। সোনা বলি না, দুনাইপুরে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজিয়ে দেবো। ওরে আমার মানিক রে। হ্যাঁ, এ মানিক লাই খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। সেটা আবার কোন জন রে? তোর ধন লাই, বাবার ধন। তা নয়, তবে তুই আবার 7 রাজার ধন এক মানিক। মানিক হ্যাঁ আমি হ্যাঁ 7 রাজার ধন। হ্যাঁ হ্যাঁ, তা বাবা তুই কোথায় গেছিলি বাবা? আমি হ্যাঁ ধনাইপুর, কোথায়? ধনাইপুর। তারপর ধনাইপুর নয় রে, তবে ধনাইপুর। হ্যাঁ, জিপ ঝুলি নিয়ে কথা বেরোইছে না। বাবা রে ধনাইপুরে কালী দেখতে গেছিলাম, হ্যাঁ। আব্বা টাব্বা কালী হ্যাঁ দিয়ে দুজনে মানসিক করে এলাম, কি মানসিক করলি? দুই দিকে জোড়া বাঁটা দেবো। কেন? আমার বিয়ে হইলে পরে যদি কিনতে না পারি, বাবা একটা বাঁটা, আমি একটা বাঁটা দাঁড়িয়ে যাও।
বাবা রে, বাবা। তোকে চোট দেওয়া হবে, তোর বাবা দেওয়া হবে না। কেন? তোর বাবার এক চোটটা হবে না, তাহলে 2 চোট লাগবে। বাবা আছে বাড়িতে? তোর বাবা খুদ্দ পাট্টা হয়ে গেছে। বাবা আছে? হ্যাঁ, শোন, হ্যাঁ? কোথায় ছিলিস? হ্যাঁ। তোর বাবা টই টই তোকে করে খুঁজে এলো, দিয়ে? কোথাও পাইনি। তোর বাবা একবার রেগে পকপকে হয়ে গেছে। কি হয়েছে? রেগে পকপকে হয়ে ও সেই পকে বাঁশি বাবাকে, বাবার আন্ডার প্যান্ট খুলিয়ে দে, ওর পন্দে ফো দিয়ে দি। ওরে, সারাদিন খালি পুক পুক করে বেঁচে উঠু। ওরে তা না, তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। ওকে উনুনে ভজে দিয়ে ধান সেদ্ধ করে দে। ও বাবা, আরে তা না, তোর বাবা রেগে বোম হয়ে গেছে। আরে কিচ্ছে না দুধ মারে। কেন? বাবার পইতে আগুন লাগিয়েছে, বাবা বাস্ট হয়ে যায়। ওরে তা নয় রে। বাবা মরে যান। হাই, এই, কি চলে রে? এই। তোর বাবা মরে যাবে তো বাবা কাকে বলবি? বাবার অভাব আছে তো নাই বুঝে। হ্যাঁ বাবা। বাবার সমীর মাঝি বাবা হবার লেগে ঘুর 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 করে। ওই যার সমীর বাগদি ঘুর ঘুর করছে দেখছি না? তাই? হ্যাঁ। হ্যাঁ রে, এই। ওটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা। ওই জন্য ঘুরঘুর করছে। হ্যাঁ। শোন, কে? তোর বাবা রেগে আছে, তুই ছেলে যাবি, আস্তে আস্তে গিয়ে তোর বাবাকে হ্যাঁ। পায়ে দুটো ধরবি। বললাম তোর বাবা পায়ে ধরবি, হ্যাঁ। তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? এত বড় ছেলে বরফ চিনি না? হ্যাঁ আমি ছোট ছেলে, আমার বেশি বয়স বটে। না, আমার বয়স কত হইলো? এই তো বকুল 6 কামান হইল। আমার বয়স বেশি বটে। ওরে শোন, ওইসব বলতে নাই মায়ের সামনে। হ্যাঁ। শোন, তোর বাবা পায়ে ধরবি, হ্যাঁ। তোর বাবা শোন, ঠান্ডা বরফ মানে কি? কি? সেই ছেলে পেলে আইসক্রিম খাই দেখি না। ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। আর আমি ওর পথে কাঠি লাগিয়ে চুষে খাইয়ে নেবো। এমন চুষা চুঁচবো ওর কাঠি ছাড়ও করে দেবো। তা নয় রে, ঠান্ডা জল হয়ে যাবে। হ্যাঁ, পায়ে ধর, যা আমি আছি। হারামজাদা শুয়োর, সেই সকাল থেকে বাইরে বেরিয়ে ওরে তোর মায়ের বয়স শুনছে মরে যাবে নাম রে। আমার মা বললে তো তোমার কি? ওরে তোর মা যে মা বউ রে। ও মার, তুমি চুপ করো ভাই। ভাই হয় না, তবে ভাই, ভাই না ভাই। তা নয়, তোর বাবা, তোর বাবা। এ বাবা, তোর বাবা, তোর বাবা। ওরে তোর জন্মদাতা বাবা। হ্যাঁ, তোর জন্মদাতা। দেখেছ কত বড় শয়তান বৈধ ছেলে। না না, ওর মাকে বলছে তোর বাবা। এই আমার জন্মদাতা। ও জন্ম কে জন্ম দিয়েছে আমি জানি না। তুই জানিস? হ্যাঁ, তুই কে কি দিয়েছে? জানিস? আমি জানি তো কে জন্ম দিয়েছে। কে জন্ম দিয়েছে? আমাকে পঞ্চায়েতে জন্ম দিয়েছে। ওরে না রে, শুয়োর? ওরা বল- বাবা, আমি তোর বাবা? কাঁদি রে বাবা, কি করবি? এ কে লিবি বল। বাবা, চুপ কর। বাবা গো ভাই যাই না। না বাবা, চুপ কর, চুপ কর। এ মারবো না। আমি চুপ করবো না। আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মনীষ করে কাঁদাবো। আমার এ কান্না বন্ধ। কি করবি তাহলে বল? মারে, কি করবি? আমি বাবার করলে চাপবো রে। এই তোমার জন্য, এই তোমার জন্য এই ঢেড়ো পাঁঠাটা আধ বুড়ো মরদটা আদরে আদরে বান্ধব তৈরি করেছ। এই বুড়ো বয়স আমি করে নিতে পারবো? তাহলে ছেলের বাবা হয়েছে, ছেলেকে করলে নিতে পারবে না? কিছু না হলে 65 কেজি ওজন হবে ছোড়া। আমার কাছে তো কিছুই লাগলো না। লাগবে একবার না। মনে হচ্ছে তুলো নিয়েছি। আমার সেই শোনো, 6 মাসের ছেলে হয়েই আছো। বাবা, আচ্ছা, মারে, মারে। বাবা ছেলেকে গাছকে ফল ভারী লাগে না ভাই। তা তুমি শুরু করে লাও ভাই। তুই যা ফল, ফলের থেকে অফলও ভালো। হারামজাদা। মারে, তুই শুধু চাপবি নাকি রে? মারে কি মজা লাগছে রে। বাবা, মনে হচ্ছে ইলেকট্রিক লাগবো তোমার। বাবা, লাফাস না বাবা। মারে, মাথা ভেঙে যাবে। মারে আমি বাবার দুধ খাবো রে। এই, এই না বুনে,
ছেলেটাকে কলতি করে কাঁচারা মেরে ফেলে দিচ্ছ। ছেলে কি এমন অনেক ঠিক বলেছে, বাবার দুধ খাবো। তার নাম মনে তোমার দুধ আছে? শোনো, তোমার দুধে তো মাছি পড়ে গেছে, তো ওইটা দাও আমার ছেলে চেটে চেটে হ্যাঁ বাবারে গুণধর মা মারতে চলে আসছে। ছেলেটা শিখেছে। মা দেখাও মারতে খবরদার মারবে না। এই শুয়োর, সেই সকাল থেকে বেরিয়েছিস, বাড়ির কোনো কাজকর্ম নাই, আমাদের উপর মাঠগালে জল নাই, দেখতে হবে। বাড়িতে তো আমরা তিনজনে ছাড়া আর কেউ নাই। তোর মা একাই কাঠ আনছে, রান্না করছে। আমি কাজ করবো? তো কাজ কে করবে? তোর বাপ করবে শুয়োর। মারে মা। আচ্ছা কি হয়েছে বাবা? মারে মা। হ্যাঁ কি হয়েছে? আমার বাবা বোধহয় বাঁচে কিনা। আচ্ছা বাবা ভুল বকছে রে। তাই নাকি? আরে মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। ওইটা ওইটা ওইটা। হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি, মুড়ি চুরি খেয়ে বলু। হ্যাঁ ওরে বার করেছে ভুড়ি। মারে মা, তোর বাবা বাঁচে কিনা, মারে মা। তোর বাবা বাঁচে কিনা। হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বলু বার করেছে। এ শুয়োর, আমি ওই তাল খেতে চেয়েছিলাম, আমার শখ উঠেছিল। তো তাল খেয়ে কি বাইর করেছিল বাগাল? কি বার করছিল ওরম বলছিস? ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বলু বার। এবার শালাকে মারবো, বাবারে কি বার কর- ঘাড়ে ধরে ঘর থেকে বাই করবো। আয় গেলাম না মনে, মদ খাইয়ে কাপড় ঠিক থাকে না, আবার বক বক করছে। ছেলে নিশ্চয়ই বেরিয়েছে? কিছু দেখেছে, ওই জন্যই বলছে। বাবা কি রে? তোর বাবা তাল খেয়ে কি বার করেছিল বাবা? আমি কি বললাম তো আমার মার চাইছো? না বললে মারবে না। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বলু। হ্যাঁ আমাকে সারাদিন করে গালা গাল। মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বলু বার করেছে। হ্যাঁ কি বার করলো? বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বলু হ্যাঁ বাড়িতে হাঁকে গাদা গাদা। মারে মা, বাবা বুঝো বাঁচে কিনা। মারে মা, তোর বাবা বাঁচে কিনা। তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুড়ো বার করেছে। না মনে যেন মান সম্মান সব চলে যাবে গো। এই, এদিকে এসো, এদিকে এসো। না মনে ঘুরতে পালাচ্ছে। তোর মা, ফল খেয়ে কি বার করেছো? আমি কোনোদিন তো কিছু বাই করি নাই। ওই জন্য না মনে ও লাউট, ওই জন্য বলি ধুতির নিচে আন্ডা প্যান্ট পরো। না মনে কি বার করে বসেছিল গায়ে জানে। কি করে জানি? কি করেছে? বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুড়ো হ্যাঁ সারাদিন করে গন্ডগোল। মারে মা, তোর বাবা বাঁচে কিনা। মারে মা, তোর বাবা বাঁচে কিনা। মারে কি? বাবা যতদিন বেঁচে থাকবে হ্যাঁ। ততদিন তোর বাড়িতে আমি কোনো কাজ করিব না। আমি বাবাকে বললাম বাবা হ্যাঁ আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল। কি দিবি বলেছি? ইয়ে ইয়ে এই ছেলে কি চাইছে দাউরি?
আমার 10টা এই 5টা হ্যাঁ গো এইবারে মনে পড়েছে কি? আমার ছেলে বলেছিল খুঁজো হ্যাঁ। যে বাবা সে আমাদের মাটি কোঠাপাড়া বাড়িটা আছে সেই উপরে বিড়ালা বাচ্চা হচ্ছে গো আচ্ছা বলছে বাবা ওই বিড়ালের বাচ্চা একটা আমি লুবই। হ্যাঁ বিড়ালে বাচ্চা নিয়ে তোমার মায়ের কেতাই ভরবো এই শালো আন্নারি না কি বে? না আমার ছেলে মুখের ভাষা বুঝতে পারো না কি লিবে? বাবা কি শোন তোর বাবা বুঝতে পারিনি আমি তোর মা আমাকে বল আমি কিনে এনে দেবো মা। যা লাগবে যেখান থেকে হোক ওরে মা আমি তোরই ছেলে হ্যাঁ আরে বাবা বাবা মইলে তোর কি হবে বল বাবা আমি বিধবা হয়ে যাবো রে বিধবা হয় ভালো রে আরে, এ বাবা না থাকাই ভালো কেন আরে বাবার কোনো লাইন নাই রে তুই কি নিবি বল আমি তোর মা দেবো মাকে বললাম বাবা হ্যাঁ মা কি নেবো জানিস কি মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে কলসিকা করে জল আনতে যাবে আমাকে ফুস ফুস করে কথা বলবে ও বুঝেছি ওগো ছেলে কি চাইছে জানো কি গো ওগো সেই আমাদের এরে বাচ্চুটা ও শুনো খুঁজো বাবা না কে? এরে বাচ্চু লিবি এই যে আর তুই তো বলি এ বাড়ি থেকে ও বাড়ি লাপি লাপি যাবে হ্যাঁ। ওই এইডে বাচ্চাটো একবার মাঠে চড়তেইছে না ওই এইডে বাচ্চাটো আজ থেকে তুই চড়াবি তোকে দিয়ে দিলাম এই যে এইডে এই যে এই যে নেবো দিয়ে মেজে দেবো তোমার বোনের ছেলে। মরে যাবে রে মরে যাবে রে আরে এই যে নেবে এই যে নেবে এই যে নেবে। তুই কি দিবি তাহলে ভালো কর বল ও লাই রে তাহলে আমাকে ভাত খেতে দেবে হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে বসে এটা তো বলবে ভালো এটা বলছো। খাও সেটা খাও না খাও তোমার মাথা খাও ও হ্যাঁ ওগো কি গো খুদ আমাদের তলে তলে পেকে গেছে পেকে এ- গেছে পেকে গেছে এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টান পেয়েছিল সেই আলোর দিন পেকে মাঠে বসে থাকতো ওগো ছেলে বিয়ে করার মন হয়েছে বউ নেবে এ খুঁজো তুই বিয়ে করবি আমি হ্যাঁ জীবনে বিয়ে করবো না দিলে হয় দেখেছো কত বড় শয়তান ইচ্ছা নাই হইলে হয় আরে এই কে? তুই বিয়ে করবি হ্যাঁ তোর বউকে রোজগার করে খাওয়াবে কে কে? তোকে রোজগার করে খাওয়াতে হবে তোর বাবা এমন রোজগার করে আমাকে খাওয়াচ্ছে হ্যাঁ। তখন তুই রোজগার কর তবে তো তোকে খাওয়াবো রোজগার। শোন তবে তোর বউকে নিয়ে আসবো হ্যাঁ। তবে থাকবে বউ নালে থাকবে না রোজগার হ্যাঁ হ্যাঁ এক্ষুনি রোজগার করবো কি করবি চলো আমার সঙ্গে কোথা কোথায় দোনাইপুর দুলাভাই কি তোর কি করবো? হবে কালীতলায় কালীতলায় কি রোজগার করবি কালীতলায় হ্যাঁ দাঁড়িয়ে থাকবো হ্যাঁ মেলা পয়সা বইছে হ্যাঁ পান্ডাটা যে ঘরে ঢুকবে আর গুটি নিয়ে পালিয়ে আসবে আর ধরা পড়লে ওইখানকার কমিটি কেমন বেদ্যে মার দেবে জানো তো কি করে দেবে এই ধরা পড়ে গেলে হ্যাঁ, নিয়ে পালিয়ে আসবি তা মা কালীর মাল ওরা মারছে তা আমরা মারতে পারবো না দেখ দি বাবু এ খুঁজো হবে না রোজগার করতে হবে শুনেলে কে আমি যেমন রোজগার করি হ্যাঁ। সেই রোজগারে তুই খাস তোর মা সারা জীবন বসে বসে খেছে শুনেলে তাহলে তোর বউ আনতে গেলে তোকে রোজগার করতে হবে রোজগার হ্যাঁ ইনকাম করতে হবে কি টাকা, টাকা। কি রোজগার করবো এই সেটা তুই জানিস 50,000 টাকা লাগবে কত 50,000 টাকা বাবা এরা আচ্ছা, এই, এই, তামাশা। তোমরা তো বকছিল না আমরা বুকে যাই তোমরাও যেন হ্যাঁ। চিৎকার করেই যাও তোমরাই বকো। কমিটি লাগি এসব এরা আমার বিয়ে করতে দেবে না সরে যা রাগের মাথায় বাবাকেই জ্বালিয়ে দি এ খুঁজো শুনেলে কে তুই যদি আমাকে নগদ 50,000 টাকা রোজগার করে হ্যাঁ। সৎ পথে হ্যাঁ। এনে দিতে পারিস হ্যাঁ আমি তোর আজকেই মেয়ে দেখতে যাব ওরা 5টা মেয়ে দেখে আসবো কটা? 5টা মেয়ে দেখে আসবো 5টা দেখি না 15টা দেখি এ বাগাল 15টা কি হবে একটা বুঝবে একটা মরবে একটা ছেলে হইতে এ যাবে তা বলিনি রে 5টা মেয়ে দেখবো যেই মেয়েটা ভালো হবে তার সাথে বিয়ে দেবো হ্যাঁ এ যেন দুনাইপুরের মেয়েরা কি না জানো দুনাইপুরের মেয়েরা খাই বেশি তাই হ্যাঁ হ্যাঁ ওরে বাপরে ওইটা হেগে কি করিয়ে থাকে মারতে ওরে খাগোলে খাগোলে খাগো বাবা কি বাবা 50,000 টাকা হ্যাঁ। এনে দিলে বিয়ে দেবো তোমার হ্যাঁ দিও। হ্যাঁ হ্যাঁ? ওরে টাকা
টাকা আমি 3 দিনের মধ্যে এনে দিচ্ছি। আর শুনলে কি? টাকা যদি না আনতে পারিস হ্যাঁ। আমার চোখ কাট ডিঙ্কাবি না। না চৌকাটা ডেঙ্গ আমরা পাচ্ছি ডেঙ্গি ঢুকবো। ওরে শুয়ার সেটা আমারই ভিটে। মারে শোন ভিটে তো পা দিবি না। না ভিটি বাঁধবো না, গোয়াল বাড়িতে থাকবো। ওরে ভিটে মানে তো গোয়াল বাড়িটা আমাদের ভাগে পড়ছে। তাহলে যা বাবা যা, ওরে যা রে। 50,000 টাকা নিয়ে আসবি। বাবা বাবা টাকা না আনলে আমার চোখ কাট ডিঙ্কাবি না। মারে কি টাকায় আমায় মানুষ চিনাইছে। তাই? ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। আরে ওই টাকার জন্য বাবাই আমায়, টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ বাড়ি থেকে খেদাইছে। আচ্ছা জায়গায় আমায় ভালোইছে। ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। এই 50,000 টাকা 50,000 টাকা রোজগার করে তাও সৎ পথে। সৎপথ। হ্যাঁ যাবো আর টাকা নিয়ে চলে আসবো। হ্যাঁ যা বাবা যা। আমাদের দুনাইপুরে টাকার অভাব আছে। দোলাইপুরে টাকা আছে? যাবো হ্যাঁ আর গুড্ডুর কাছে নিয়ে চলে আসবো। গুড্ডু তোকে টাকা দেবে। গুড টাকা দেবে। তার আগে দেখা গুড্ডু তোকে ওর ট্রাক্টরের কাজ করিয়ে তোর আর বাকি চুল কটা উঠিয়ে দেবে। তুমি বকো না। ওই আমাদের দুয়ারের সামনে বসে বসে ফুক ফুক করে চা খাচ্ছে। আরে হ্যাঁ চললাম টাকা আনতে চললাম। ওরে যা রে, প্রণাম কর প্রণাম কর। আশীর্বাদ দি বাবা, তো 10টা ছেলের বাবা হবি। 10টা ছেলে, 10টা ছেলে লেবার মতো মেয়ে একটাও নাই এখন। কেন? আছে হা করা, এইটা হা করা কি বলছে না। আমার বিয়ে তো কলবা যেতে হবে। দিয়ে আমার বউ উড়িষ্যা লোরে যা হা করছে, আমার বউ দুধ খাইয়ে নেবে তো। ওরে ওইটা হচ্ছে আমার লাতনি। ওই তোর বিয়েতে কল বর যাবে। আগে রোজগার কর, টাকা রোজগার তোর কর। বাবাকে প্রণাম কর, তোর বাবাকে। হ্যাঁ বাবা বাবা তোমাকে ঝেড়ে প্রণাম করে দিলাম। মা মারে বুড়ো বয়সে মরে যাবে না? বাবা মরে তোর অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না। কেন? এই আমার স্বামী থাকবে না, আমার অসুবিধা হবে না, আমি খেতে পাবো না। মরে গেলেই লাভ হবে। কি লাভ হবে? এই যে পার্টির নেতা সব এই যে এই হট্টগোল করছে, চিৎকার করছে, এরা পার্টি নেতা। এই যে এরকম নেতা। এ তো নেতাগুলা কি করবে? হ্যাঁ নেতাগুলা তোর মায়ের আমি মরে গেলে কি করবে? ওরা কি করতে পারবে? বিধবা ভাতা রানিং। তাই চললাম। যা বাবা যা। ওরে 50,000 টাকা যদি না আনতে পারি, হ্যাঁ। আমার নাম ক্ষুদ্র লয়। যা বাবা যা রে। এই দুনাইপুরে সবাই জানে এর নাম ক্ষুদ্র। এর মতো ভালো ছেলে নাই। না না, তোকে এমনি জানে না, সবাই জানে খুঁজত তোর নাম পাকা বৈদ্য। শোনো, ছেলে গেল হ্যাঁ। ছেলে গেল এইবার রোজগার করতে। ওই ছেলে যদি রোজগার না করে আনে তখন আমাকে বলবে, কিন্তু এখন ছেলে গেছে। এখন মারে কি? মা যাচ্ছিলাম, হ্যাঁ একটা মাল হয়ে গিয়েছে। এই দেখো কি মাল বাবা? ওই নিতাই বেটা জোগাড়, হ্যাঁ। একটা ফোন হারিয়ে গিয়েছে। আচ্ছা। হ্যাঁ, যে দেবে তাকে 1 লাখ টাকা দেবে। এই এ বাকাল, ও ফোনটা আমি 1 লাখ পেলে টাকা হতো দিবে না। তো ফোনটার দাম কত রে? তা আমি জানি না, 1 লাখ টাকা না দিলে দুবু কি জন্য। এই তাই তো শুনলে? ফোনটা ঘুরিয়ে পেয়েছি। যদি কেউ পেয়ে থাকেন ফোনটা আপনারা দিয়ে যাবেন, আর যদি না দেন তো চার্জারটা নিয়ে যাবেন। এ বাকাল তা নয় রে। আর নইলে চার্জ দিতে পারবেন না, শেষকালে আমার বাবার বুঙাই চার্জ দিতে হবে। এ খুঁজো, ওইটা হচ্ছে এখন ইন্টারনেট মোবাইল।
যে নিয়েছে সে দেয় তো ভালো, না হলে জলে গেল, কিচ্ছু হবে না বাবা। ওই যার ঘরে মোবাইল আছে তার ঘরে পুলিশ। ঘুরছুন ঘুরছুন তাই নাকি ঢুকে বা বাবা তাই বলছি যে পেয়েছেন দিয়ে যাবেন কমিটির কাছ থেকে সসম্মানে উপহারটা নিয়ে যাবেন। বাবা কিরে বাবা গো বল, উপহার দেবে তো? না দিলে বাবা থাকলে ডোবাখানা ঠিক বলেছিস। হবে কচুরি পানা। বল না। আচ্ছা থাকলে ডোবাখানা হ্যাঁ হবে কচুরি চুরি পানা। পানা আচ্ছা কি হবে? বাগে হরিণে খানা এক- একসাথে খাবে না, স্বভাব তো মলেও যাবে না। আরে স্বভাব তো মলেও যাবে না বাবা, স্বভাব তো মলেও যাবে না। এই বাবু না ছেলে চলে গেছে, বুঝে পাইছে অন্যের মতো লাফাচ্ছে। ও লাউটো গিলে মারতে যাবে, চলো। চলো 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 খেতে চলো। একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকে তাহলে মোবাইলটা কিন্তু জমা দিয়ে যাবেন। একটা মোবাইল হারিয়ে গেছে, পেলে পরে কমিটির হাতে জমা দিয়ে দেবেন। ওই মুখ পড়ে মিলছে জন্য বলি জীবনটা আমার জোরে পুরে ছাই হয়ে গেল। পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, সবাই দেখে সেই এক কথাই বলবে, ওই যে আজ করে বউ বেরিয়েছে, ওর মুখ দেখলে ও যাত্রা। সারা দিনটা ভালো যাবে না। ওই লোকের জ্বলনে কথার ভয়ে আমি পথে ঘাটে কোথাও যাই না। বলি আমার মতন মেয়ে বলে ঘর করে গেল। অন্য মেয়ে যদি হতো না, ওই মুখ পড়া মিলছের মুখে নুরু জেলে দিয়ে বাপের বাড়ি। এই, ঘরে নাই, লেকচার তো ভালোই লাগিয়ে দিয়েছি। তো লেকচার লাগাবার কি আছে? না না না, মেয়ে কথা বলছে, কথা সৎ গন্ধ আছে। মনে যে এমন করে চিৎকার করছে, ফাটা মাইকে হর্ন বাজছে। তো কি হয়েছে? আমার গুণগান গান হয়েছে। হ্যাঁ গুণগানই করছি। আমি ঘরে বসে থেকে কি করব? কি করবো আবার? ঘরে বসে কি করব? ঘরে তো একটা কাজ করো না, সকালবেলা হলে বেরিয়ে যাও। যে 40 বছর বিয়ে হয়ে গেল, হ্যাঁ। ছেলে পিলে তো হইল না। না না, তোর পেটে ছেলে পিলে হইল না। আমার আমি তো- তোর পুকুরে কত পোনার চারা ফেলাই না, শালা পোনার তো হলেও না, একটা বান্নে জল ঢুকে যদি ডাঁড়কে পুটি বেরিয়ে তো সেটাও বেরিয়েছিল না। তাই আমি পাড়ায় পাড়ায় গায়ে গায়ে পুকুর খুঁজে বেড়াইছি। আমি কোন পুকুরে আবার পোনার চারা ফেলাবো? আহা, আমার দোষে ছেলে হয়েছে না, তোমার দোষে ছেলে হচ্ছে না। তুমি কি বলছো? আমার দোষে ছেলে হয়েছে না। হ্যাঁ, তোমার দোষে। আমি কত ডাক্তার দেখালাম, সব ডাক্তার বলছে কি বলছে? বাবা তোমার নজরুল আলিমের সব ভালো আছে, কিন্তু তোমার ওই বাড়ির ট্রান্সফরমার দোষ। তুমি লোড নিচ্ছ আর ওই ট্রান্সফরমার ধরে রাখতে পারছো না। রাখতে পারছে না। হ্যাঁ? মেন সুইচটাই যে কেটে গেছে সেইটাই দেখছো না। শোনো, আমিও গেছিলাম ডাক্তার দেখাতে বর্ধমানে। দিয়ে বর্ধমানে ডাক্তার দেখাতে গেছিলাম। হ্যাঁ? ডাক্তার বাবু কি বলছে জানো? কি বলে রে? মামুনি তোমার দোষ নেই মা, আরে তো দোষ তোমার স্বামী। আরে বুড়ি থুতথুরি, তোকে ডাক্তার এখনো মামনি বলছে? আহা, পুরো থুতথুরে তোমায় যদি বাবা বলতে পারে তাহলে আমাকে মামুনি বলবে না কেন? ডাক্তার কি বললো? হ্যাঁ ডাক্তার বলে তোমার দোষ নেই, হ্যাঁ। যত দোষ তোমার স্বামী। আমার দোষ হচ্ছে না। হ্যাঁ বলছে মেন ফিউজটাই কাটা। আরে পরীক্ষা করে দেবে, তাহলে আমি আবার বুড়ো বয়সে বিয়ে করবো। বিয়ে? তোর ঘরে সত্যি ঢুকবো, তোর পেটে ছেলে হলো না, হ্যাঁ। আর আমার এই ছোট বউকে নিয়ে আসবে, তার পেটে যদি ছেলে হয় তাতে কি তাহলে হয়? তোর এই ঘরের জায়গা নাই। তোকে ঝাঁটাই ঝাঁটিয়ে ধান ভেঙে চাল কুটে ঘর থেকে বিদায় করবো। আচ্ছা, বিয়ে করেই আনো মেয়ে, তারপরে ঝেঁটিয়ে বিদায় করো। ওরে বিয়ে তুই করে আনবো, তোর ধান ভাঙবো, চাল কুটবো, তারপরে ছাড়বো। ধান ভাঙে কেমন করে? ধান ভাঙা জানো না? ওরে বুড়ি, আগে সেই ঢিঙ্কিতে ধান ভাঙতো মা বোনেরা। তাই তোকে ধান ভাঙবো, চাল কুটবো, তারপরে ঘর থেকে বিদায় করবো। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে দি। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। নতুন বউ নাম করছে, বউ আসতে আসতে অভ্যাস ছেলে গিয়ে চলে এসেছে।
ছেলে গিয়ে চলে এসেছে। হ্যাঁ, তো ওরে ঠিকই কাজটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। কে? ওরে ঠিকই কাজটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। হ্যাঁ ঠিকই সব জায়গা বাদ দিয়ে হ্যাঁ, ঠিকই কি বলে জানিস? কি বলে? এত জায়গা থাকতে কেন ও ঠিকের পাছাই মারো লাঠি ও ধান ভানবো না তো কি, ধান ভানবো না তো কি, তার ছোট ছোট চাল গোলা সব দিবে ডগে দি। শোন, ওই ইয়াং বয়সে যখন তোমায় আমি বিয়ে করলাম হ্যাঁ। তখন তুমি আমাকে কত ভালোবাসতে। ভালোবাসতাম তখন, ভালো না লাগতো, না, ভালোবাসতাম। খেটে খুটে আছে, চুল পেকে গিয়েছে, বয়স হয়ে গেছে, আজকে আমাকে হেলা করছিস। হ্যাঁ আর তখন নতুন নতুন ভালোবাসা সবারই ভালো লাগে। দেখবেন নতুন লালটে শাক যখন উঠবে মানুষে কদর করে ডেকে কিনে খাবে। আর সেই লালটে শাকে যখন বয়স হয়ে যাবে তখন বলবে লালটে শাক বয়স হয়ে গেছে, পাতা শক্ত হয়ে গেছে, খেয়েও না খেলে অম্বল হবে, বদ হচ্ছে না। ঠিকই তো বলে, ওই পাতা খেলে পরে তো অম্বল হবে, বন্ধ লালটে শাক কি বলে জানিস? হ্যাঁ, কি বলে? ওরে লালটে শাক বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লালটে শাক বলে রে ভাই আমায় করো হেলা। হ্যাঁ, বহু দুঃখে কি বলছে? লালটে শাক বলে এত বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভাঙবো না তো কি, ও ধান ভাঙবো না তো কি, ও ছোট ছোট চাল গোলা সব দিবে ডগে দি। ও ধান ভাঙবো না তো কি, ও ছোট ছোট চাল গোলা সব দিবে ডগে দি। ও ধান ভাঙবো না তো কি, ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে দি। দেখো, ভালো কাছে অশান্তি করো না। শোন, ও বৈদ্য বাবা, ওই দে ঘরে ছেলে নাই, কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে? কে ডাকছে রে বৈদ্য বাবা? ও বৈদ্য বাবা, এ, কোন শালা রে আমাকে ইয়ার কি কইছে, আমাকে বৈদ্য বাবা বলছে? কোন শালা? দাঁড়াও গো। আচ্ছা, তোমার চোখ দুটো চলে গেছে, চোখের মাথা খেয়ে বসেছো, হ্যাঁ। কানের মাথাটাও খেয়ে বসেছো। কেন? বন্ধু বাবা বলছে। কি বলছে? ও বন্ধু বাবা, বন্ধু বাবা। ও বন্ধু বাবা। হ্যাঁ, দেখো কে হ্যাঁ, আমার এসেছে। হাতে তো বন্ধু ছিল, বান্ধব বন্ধু। দরজাটা খুলে দেখি। বৈদ্য বাবা, আরে ক্ষুদিরাম না কে রে? বৈদ্য বাবা, আরে বাবা বহুদিন পরে এলি আমার ঘরে, এ কি অবস্থা, তুই কাঁদছিস কেন রে বাবা? বাবা, কি অবস্থা আমার ছেলেটার? আমার বাবা রে। আরে ক্ষুদিরাম, এ তো বাড়ির মা বাবা সব ভালো আছে তো? মা বাবা, আরে এ কি তোর বেশ? বৈদ্য বাবা, আরে কাঁদছিস কেন? এ কি তোর বেশ? খাদ্য টাদ্য পরে চলে আসিস কেন? বেশটা কি বেশ বাবা? টাকা আনবো না তো কি, টাকার জন্যই আমি বাবা খাতি ভেঙেছি। টাকা আনবো না তো কি, টাকার জন্যই আমি এবার খাতি ভেঙেছি। আরে ক্ষুদিরাম, না গায়ে একটা জামা নাই, না 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 এই খাদ্যি কি? বন্ধু বাবা গো, আরে খাদ্যি না কি হয়? কি হয়েছে বাবা বল? আরে কান্দি না কি হয়েছে বল বাবা? তোমার গেলে তুমিও কাইনটা। আরে ঝাইজে কাঁদছি তার চোখে জল বেরিয়েছে কই রে? হ্যাঁ, তুই ঝাইজে কাঁদছি তার চোখে জল বেরিয়েছে কই? বেরোই নাই, হ্যাঁ বেরোবে কি করে বন্ধু বাবা গো? হ্যাঁ, এমন বিপদ হয়েছে আমার, জল শুকিয়ে তল দিয়ে চলে গিয়েছে। সারা বছর সারা রাত খালি কাঁদতে কাঁদতে এসেছিস? মা, হ্যাঁ, আরে তোর মাই কি হয়েছে রে? মা বাবা দুজনাই হ্যাঁ লে, আমাদের ধনাইপুরে। ওরে হারামজাদা ধনাইপুর লয়, বল ধনাইপুর। আমাদের ধনাইপুরে হ্যাঁ কালী পুজো হচ্ছে। হ্যাঁ, বিরাট ধুম হয়েছে তো। গোটা গাঁয়ে কুটুমে খেয়ে হেগে বার ভরিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার মা বললো আমার ছেলেটাকে 50টা টাকা দাও। হ্যাঁ ঠিক বলি দা। ছেলেটাই আমার জিলিপি খাবে। জিলিপি নয়, বল জিলিপি। জিলিপি খাবে। আচ্ছা যা দিয়ে আমার বাবাকে চেনো তো, কিপন মানুষ তো, বিরাট কি পুন্ড রে। আইয়ো তোমার বন্ধু, তোমার মতো শুয়োরের বাচ্চা গো। এ ক্ষুদিরাম, এ,
তোমার বন্ধু তোমার মতো সরে বাচ্চা মানে কি বলছিস তুই? তাই বললাম। তোর বাবা হ্যাঁ, আমার খালি বাবা। বদমাশি বটে। হ্যাঁ বলতে তো হ্যাঁ, হ্যাঁ। দিল্লু না হ্যাঁ আমার মাকে হ্যাঁ আমায় মারছিস কেন? তুমি সইতে যাও, সইতে যাও। ও দেখাচ্ছে তোর। এক চর মেরেছে আচ্ছা আর আমার মা, হ্যাঁ বাবা কি আছে? আমার মা, তোর মাকে এক চর দিয়ে যা। তোর মা কি করছে তোমার? আমার মায়ের কান মুলোই লেগেছে আর পাই 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 পাই। ঘুরে পড়ে গেছে। ঘুরিয়ে পড়িয়ে মরিয়ে গেল গো। সব না। আরে তোর মা মরে গেছে। ওই আমার বন্ধুনি গো। এইবার আমি বাবাকে বললাম, বাবা হ্যাঁ। তুমি এই কাজ করলা, আমি এবার কার দুধ খাবো, আমি তোমাকে ছাড়বো না, আমি পার্টি অফিসে যাব। আচ্ছা আচ্ছা আর আমার বাবা তোর বাবা কি করেছে? বাবা আহ, তোর বাবা কি হয়েছে বাবা? আহ, ও বাবা কি হয়েছে? গোয়াল বাড়িতে দানা বেশছিল, এক খাবার খাইয়ে নিল আর মুখ দিয়ে সাদা ফনা ফু 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 করতে করতে প্রাণটা পোঙা দিয়ে পু করে বেরিয়ে গেল গো। আমার মা বাবা দুজনাই পটল তুলেছে। ক্ষুদিরাম, এ বহুদিন পরে এসে তুই কি খবর শোনালি? আর কাঁদি না, মাকে কাঁদছে তা মনে হচ্ছে ঘুকু উড়িয়ে পালিয়ে যাইছি। ওগো বন্ধু বলে কথা কাঁদো। আরে বাবা তোর মা বাবা দুজনে অপমৃত্যু মরে গেল। তা বাবা খাদ্য বেঁধেছিস ঠিক আছে, তা ওই ওই খাদ্যতে অত বড় চাপিটি কেন লাগিয়েছি বাবা? বাবা আমার দোষ নয়, ওই যে কালীতলা পান্ডাটা বললো, আচ্ছা ওরা তো বামুন, হ্যাঁ বললো তোর বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ 600 পদ দোষ পেয়েছে, 600 পদ। আরে 600 দোষ পেয়েছে। হ্যাঁ ওই ওরাই বলছে, আচ্ছা আচ্ছা বামুনটা যা বললো তাই তো মানতে হবে, দিয়ে তাই তো দোষ কাটাইতে হবে। আচ্ছা 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 আর এই চাবিটা নিয়ে যাবি, যদি মানুষ মানুষ আসে তো এই চাবির চাবি, চাবির চাবি। আচ্ছা আচ্ছা তা তার জন্য এসেছিস? দোষ পেয়েছে 6 দোষ। তা বাবা এরা আমাকে কি কইতে হবে বল? বন্ধু বাবা হ্যাঁ বলতে পারছি না লজ্জায়। আরে লজ্জা কি রে? তোর বাবা মরেছে তো কি হয়েছে? শোন ক্ষুদিরাম, আজ কোনো তোর বন্ধু বাবা বেঁচে আছে, হ্যাঁ, লজ্জা করা কি দরকার? তুই আমার ছেলের মতন ছেলে, হ্যাঁ। সংকোচ করি না, বল কি বলবো? বাবা 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 যেমন আজ বাবা মরে গেল, বাবা মরে গেল, বাবা মালুই দিয়ে গেল, তো বাবা একটা টাকাও নাই। ঘর টাকা পয়সা এবার নাই? সাধ্য ভোট কাজ করতে হবে, আচ্ছা 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 আমাদের বামুনরা বলছে করতেই হবে, নইলে বহু ভুলতে ধরবে। আচ্ছা 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 তাই আমার 1050 কি 1050 মানে? লোক তো খাইতেই হবে। হাতে মালুই দিয়েছি, বলছিস 50,000 লোক হবে? কি করবো বলো? দোষ কাটাইতে হবে, হ্যাঁ তাই 1050 লোক খাবি টাকা যদি দিতে তুমি। টাকা হ্যাঁ, 1050 টাকা? এই হারামজাদা তা কাঁদছিস কেন? শোন, আমি তোর বন্ধু, আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই, ওরা আমার একটা শুধু ছেলের অভাব। আজ থেকে তুই আমার ছেলে, 50,000 টাকা কিনে যত টাকা লাগে আমি দেবো কিনে। কি বলো? ওই বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো। তাই আমি এক্ষুনি তাও খুঁজলাম দাও। বাবা বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে। কি বলছিস? কি? বাবা মলি মলি বেশি তাইলি মানে? তোমার কাছে তুমি আমার বল বাবা, বাবা গেল কি হইলো, আর তুমি তো আছো গো, শালো মরলে ভালোই হইতো তো। কি বলছিস বাবা? কি? কি সালম বলে না কি বললি? না বলছি শ্রাবণ মাসে মরল গো, বাবা মরল শ্রাবণ মাসে গো। কি বলেছি বাবা? আচ্ছা শোন, এই যে এতে 50,000 টাকা আছে। 50,000 টাকাই আছে। করে ভোজ করবি। বলো বাবা, শোন। দিও। সাধ্য করতে হবে তো। হ্যাঁ তা কামান সাধ্য ভোজ একদিনই করবি না কি করবি? একদিনই করবো, ওর তো সাধ্য করবো, আমারও করে নেবো। চুপ হারাম দাদা। বলতে নাই না এই কথা। শোন, তোর মা বাবা দুজনে তো অপমৃত্যু মরিয়েছে, তাহলে সাতের দিনে কীর্তন করাইলে ভালো হতো না? কীর্তন হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ কার কীর্তন করা যাবে? বড় কীর্তন চাই, ছোটখাটো কীর্তন করাবি না, বড় বড় কীর্তন। নাম করা কীর্তন। হ্যাঁ, গেলবার আমাদের দুনাইপুরে এসেছিল। কে বলে? কে বলে রে? প্রদীপ পাল। ঠিক বলেছিস। ওই প্রদীপ পালের কীর্তন আমার খুব শুনতে ভালো লাগে রে। কি রে? ওই যে কথায় কথায় বলে না, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান। ঠিক বলেছি, ওই কীর্তনটাই করাবি, যত টাকা লাগে দেবো। আমি টাকা দিলে তা বলবো না। তাহলে কি বলে? আমি বলবো কবি কীর্তন এইদিকে তাকাও, কীর্তন এইদিকে তাকাও, আলোলে টাকা গুনিব না। যা করবে তার দিকে তাকাও। ঠিক আছে শোন, এ, 5000 টাকা নিয়ে দিলাম, হ্যাঁ। সাবধানে যাবি, ঠিক আছে? ঠিক আছে, অসহ্য বলছিস, আচ্ছা সাবধানে যাবি। হ্যাঁ চলি। তাহলে আমরা কবে যাবো? কীর্তন যাবা? এই আমরা যাবো না, কাজ কাজ করবি, অত বড় কাজে যেতে হবে না? কিসের কাজ? কেন বাবা ভোজ বলেছে ভাত করবি না? ভোজ ভাত করবি না? কিসের লেগে ভোজ করবো? হ্যাঁ, এ কি বলছো? এই হারাম দাদা, মানুষ খাবি বলছি, 5000 লোক খাওয়াবি, হ্যাঁ, লোক খবর তো তোমার কীর্তন যাবা? আমাকে দেখাশোনা করতে হবে না? এই যা দেখা তুমি কীর্তন করবা? এই হারাম দাদা, তুই অত বড় কাজে কা করতে পারবি? ও হ্যাঁ, বাবা মরে গেই, আমার স্মৃতি নাই গো, ও আমার স্মৃতি ভরম হয়ে গিয়েছে। আরে ছেলেটা কত শালা মিছে কথা টিকছে না রে। চলে হয়ে যা। হ্যাঁ বাবা, তোমরা যেও, হ্যাঁ যাবো যাবো। ভালো করে যাস। সেই চৈত মাসে যেও। হ্যাঁ? 14 মাসে যাবো না, শ্রাবণ মাসে মরি, আবার সেই পেছনে দাঁড়িয়ে দেখবো কেমন মরিছে তো বাবা। কখন? এ তোর মা একবার ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো। চালো মরিয়ে বেঁচে থাকলো গো। এই যা, যা, ভালো করে যাস বাবা। ওই না, হ্যাঁ বাবা, ভালো করে যাস। বলো রে, ওরে আর বলতে হবে না, বলো ইয়া বলতে না, যা। ছেলেটা একদম মাথা খারাপ হয়ে গেছে গো। হ্যাঁ বাবা, যেও। হ্যাঁ যাবো তো। হ্যাঁ, দুদিন আগে যেও, দুদিন আগে? সেদিন আমরা ঘরে থাকবো না, এই, কেন? ঘরে না তাহলে? সেদিন গাবাই কামাবো না, এটা কামাইতে হবে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা কামান করতে হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ গো, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ গো, ও শোনো, খুদু চলে গেল। চলে গেল, ঠিক আছে। শোনো, আমার বাল্যবেলার বন্ধু দুজনেই মারা গেছে, আমাদের কর্তব্য কি মরা খবরটা তো করতে হবে। সঙ্গে সঙ্গে মরা খবর করতে হয়। আর ছোট ছেলে হ্যাঁ। একা কাজকর্ম সামালতে পারবে না, না। আর দেরি করবে না, চলো পিছন পিছনেই যাবো, চলো। খবর করে। টাকা 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 করে আমার ছেলেটাকে ঘর থেকে বার করে দিল। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। এই যে সম্পত্তি আমার ছিল, হ্যাঁ তোমার বাবা জানে কি কি ছিল, আমার ছেলে খেয়ে বেঁচে যেত। আমার ছেলেটাকে তুমি কাজের জন্য পাঠিয়ে দিলে টাকা আনতে, আমার ছেলে যদি ঘরে না ঢোকে মিলছে। মারে বাবা এসেছি? তোর ছেলে ঘর ঢুকবে না, সেই তো সে ছেলে আমি লয়। বাবা, মারে টাকাই নিচ্ছিস? টাকা পাই পাই নাই বোন। বেরো, বেরো হারামজাদা ছেলে। তোর মারে তুমি কোনো আমি ভুল নই, টাকা পাই নাই রে। বেরো ঘর থেকে, বেরো হারামজাদা ছেলে। আরে আমি আমি তো ছেলে আমাকে তাড়িয়ে দিচ্ছি। তা তাড়িয়ে দেবো না? আরে মা, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। তাই নাকি? টাকা ঘরে না আনলে মা আমাকে তাড়িয়ে দিচ্ছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মারে। টাকা এনেছিস কি বল? তোর ছেলে খুঁজো, হ্যাঁ টাকা নেবে না, টাকা এনেছিস? 10 টাকা। ওরে বাবা, কত টাকা? কত টাকা দেখ? পুরো 50,000। ওগো শুনছো? ওগো এই আমারে বেটা, আমারে বেটা, টাকা এনেছে? এ খুদ তোমার বেটা লয়, খুদ আমার না বলে আমার ছেলে টাকা। না না, তোমার বেটা না, আমি টাকার বেটা। আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি। আমি টাকা আমার বেটা। বাবা, বাবা কি খাবে বাবা? ছাড়ো কেন? আমার ছেলে। বাবা বাবা বাবা, তোমার ছেলে, তোমারও চুল নাই আমারও চুল নাই, আমি অন্যজনের ছেলে হইতে যাবো? বাবা মেয়ে দেখেছ?
হ্যাঁ মেয়ে টাকা 50। তোর বাবা দেখ করে না না মানে মদ খেয়ে পড়ে থাকো মেয়ে দেখতে পারবে আমি মেয়ে দেখেছি একবার লাল টমেটার মতন মেয়ে টিপি দিলে বীজ বেরিয়ে যাবে না তো মারে মা এমন মেয়ে দেখবি যেদিন বিয়ে হবে সেই দিন ফুলি সজ্জা সেই দিনই ছেলের ভোজন এ সকালে শুয়ার ওরে তা হয় না রে তোর বিয়ে দেবো তোদের মিলন হবে তারপরে তোদের কোলে সন্তান আসবে আর তোর বেটাকে নিয়ে তোর মার আমি আর কাঁদে করে এ পড়া সে পড়া ঘুরে বেড়াবো এখনো জমিতে ট্রাক্টর নামলো না আর শালো ধানে কাটার লেগে তৈরি হ্যাঁ রে বাবা এখনো জমিতে ট্রাক্টর নামলো তুই গায়ে বকর দুটোই নিবি নাকি একসাথে হ্যাঁ রে ওরে না শোন এমন ঘরে মেয়ে নিতে হবে হ্যাঁ। যেন ভদ্র ঘরে মেয়ে হয় স্বভাব চরিত্র যেন ভালো হয় তার মায়ের হ্যাঁ তার মা যেন আই বড় হয় ও খুঁজের মা ছেলেটাকে অত বকায় না তো তাকে বলছে মেয়ের মা যেন আই বুড়ো হয় 50,000 টাকা রোজগার করতে তোর কম পরিশ্রম হয় নাই এ বেটা আজ কি খাবি বল আজ তোর লেগে হ্যাঁ 3 কেজি পোল্ট্রি আনবো পোল্ট্রি খাবো না কি খাবি নতুন বিয়ে করে বউ চুমু খাও না বাবা সেইটা তো ও বলতে না মায়ের সামনে ওগুলো বলতে নাই রে আমাদের দন্নাই পরে যা পাটটা পড়ছে বাবা পাটটা ঝোল খাওয়াবো মোটা হবে হ্যাঁ হ্যাঁ তাই হবে হ্যাঁ বাবা এই গলাটা চেনা চেনা লাগছে বলে খুদ হাগো খুদের মা এইবার মইল বৈদ্য কে কে রাখছে ডাকছে কে ডাকছে? হ্যাঁ ধরো টাকাটা ধরো তোমার টাকা তো সারা দিল না আমি একবার ডেকে দেখি ও খুদো ওই দেখ ওই দেখ ওই দেখ কাশি বাগদির বউ বলছে তাকে এই দেখছি দেখ কাশি আমি বাগদির বুঝতে বউ পেরেছি পুজোর আগে এসেছিল হ্যাঁ তো এখন পুজো পেরিয়ে গেছে হ্যাঁ কাশি বাগদির বউ তো আমাদের বাড়ি আসবে না তাহলে সম্মিলের বউ সম্মিরে বউ টাকা চাইতেছে যা যেই দেখেছে আমার বেটা টাকা নিয়েছে হ্যাঁ। আমার ছেলে টাকা নিয়ে আসেনি এখন বাড়ি যা এখন দেখা করার সময় নাই আচ্ছা এই কি ব্যাপার না না কে বটে বলে খুঁজ খুঁজ এই কার সঙ্গে কথা বলছি ঘরে কে যেন ক্ষুদ্র ক্ষুদ্র বলে ডাকছে তো তুই ন্যাংটো নাচা হয়ে ছুটি পেরেছে কেন আমি দেখছি শোন এত ডাকাডাকি করছে গলাটা খুব চেনা চেনা লাগছে ওগো দরজাটা খুলে দেখে আসি কে এসেছে এ হ্যাঁ আরে বন্ধুনি, আরে বন্ধু আরে এসো এসো এ হারাম দাদা গো তুই বলছিস যে আমার মা বাবা মরে গিয়েছে হ্যাঁ। তাই জল দাঁড়ে এই দুটি কে রে আজ আমাবস্যা দিন গো আজ ঘোর আমাবস্যা মঙ্গলবার গো ও গো আজকে মা বাবা দুজনে তোর বন্ধু বাবা আরে না বুকে থুতুলে খুচুর মা হ্যাঁ আমরা দুজনা অনেকদিন বন্ধুর বাড়ি যাই নাই হ্যাঁ
তাহলে মনে হয় রাগ করে অভিমান করে আছে। খুঁজ ওরে তুই ছেলে বেটিস আমাদের, তোর বন্ধু বাবা বন্ধু মা, তুই আবদার করে ডাক বল বন্ধু বাবা এসো। আরে খুব রাগ হয়েছে। কি ব্যাপার বললো কি? সেইটাই তো কি আর ডাকছে চলে যাচ্ছে, কি ব্যাপার বলতো? মা কি ব্যাপার বললি? ওরে খুঁজ আমরা অনেকদিন তোর বন্ধু বাবার বাড়ি যাই নাই, তাই তোর বন্ধু বাবা বন্ধু মা রাগ করে আছে। হ্যাঁ ডাক 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 বাবা ডাক, তুই ডাক। ডাক ভালো করে ডাকবি। আমি ডাকবো বন্ধু বাবা, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। শুয়োর ভাষা কে বলছিস? কি বলছে? বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। এ পাকাল তুই বন্ধু বাবাকে ডাকছিস না না বলি তাড়াইছিস? ওরে আরাম করে ডাকে না রে খেপা, লোকজন বাড়িতে এলে কেমন করে ডাকতে হয় দেখায়। বন্ধু বাবা এসো এসো এসো, বন্ধু বাবা এসো, হাতে লিও এসো, লইলে মারবে এইবার মেসো। এ পাকাল কি গো? ওইটা আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু, আর তো ভাষাটা কি বলছিস? আমি ডাকি। আরে বন্ধু, ও বন্ধুনি আমাদের দেখে পালিয়ে যাচ্ছে কেন? এসো বাড়ি যখন এসে তো তো নাটক করার কি দরকার? খুচর মা ঢং করছো, ঢং করছো। কে ঢং করছে? ছেলের ঘাটও ভাঙতে পারছো না। হ্যাঁ দিয়ে এসিও আমাদের ঘাড় মটকাবা। হ্যাঁ কেন ঘাড় মুটকাবো না কেন? বন্ধু বাবা, যদি বুঝে বুঝেছ। এক্ষুনি নিয়ে নেবে। হ্যাঁ বুঝাই। এই কোথায় যাবে? দাঁড়াও দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে বলো? ভূতের সঙ্গে কে কথা বলবে? মাগি তুই যা, তোর বন্ধু নিয়ে যা, ভূতের সঙ্গে কথা বলবে। কে? অপমৃত্যু তুই মরেছিস দিয়ে এবার ঢং করছে। কে মরেছে? বুড়ি থুতরি দানা বিষকে মরেছে, জলদি বুড়ি এবার আমার দিনে খাবা। এই মা, এই মা, কে মরেছে গো? হ্যাঁ তুমি ভূত ন? না ভূত ন? আমি মরিনি তো ভূত হবো কি করে? শোন, ভূতে হরি নাম বলো না, হরে কৃষ্ণ নাম লাই না। তোমরা ভূত যদি না হও, হ্যাঁ তুমি যদি ভূত যদি না হও, হ্যাঁ। ওই একটা হরে কৃষ্ণ নাম করে শোনাও দেখি কি। আরে বন্ধু আমাকে এই ছিলে হরুর গুষ্টি বিচ্ছা দেবো। বলছে হরির গোষ্ঠী বেচবে, তাহলে তোর আমার গোষ্ঠী বেচতে দেরি হবে না। এই দাঁড়াও, হরে কৃষ্ণ নাম করবো তাহলে তো বিশ্বাস বন্ধু হবে। বাবা হরির গোষ্ঠী বিশ্বে তোমার তষ্টি মেজে দেবে। আরে হরির নাম করবো তাহলে তো বিশ্বাস করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে হরে কৃষ্ণ হরে হরে, দুটো ভূত আমাদের ঘরে ধর পর করে। হরে কৃষ্ণ হরে হরে, এইবার বোধহয় বন্ধু বাবা তোমার দিকে ধরে। বিশ্বাস হয়েছে? বিশ্বাস খানিক খানিক হচ্ছে, হ্যাঁ সেই যে বিশ্বাস হচ্ছে না। কেন? কেন দানা বিষ খেয়ে মরিয়েছে, আর একবার চেক করলি। কই ভালো একটা কীর্তন করে শোনা দেখি না, আর একটা কীর্তন। আবার করতে হবে? হ্যাঁ করে শোনা দেখি, একটু শোনাবো। দুজনা দুটো কীর্তন করে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ও জয় রাধে রাধে, বন্ধু বাবা এইবার পড়বা গা দে, এ দুটো মালকে তোমরা চেনো না রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এ জয় রাধে রাধে মানে মানে কেছে বড় রে, নইলে দুজনেই ঘাড়ে মটকিয়ে খাবে। সব হারাম জানাব। আরে বন্ধুনি এইবার বিশ্বাস হয়েছে। এবার হয়েছে? আরে বন্ধুনি ভালো আছো? সারলো
শালা লিঙ্গন করছে না মনে হচ্ছে ফিটি সেন্টারে বাচ্চা দিলে তো মতন চুরি খেয়েছি কি হে সত্যি বেঁচে আছো তোমরা? আমরা মরেছি, কে বললো কে এই কথা? তোমাদের দেখে সাথে ভয় করছে তোমার ওই গুণধরের ছেলের জন্য। হ্যাঁ হ্যাঁ ওই খুদিনাম একদিন আমার বাড়ি গেল, আচ্ছা এইবার খাদ্য বলে চলে গিয়েছে, কান্নাকাটি করছে, বড় একটা চাবি ঝুলিয়ে দিয়েছে। ওই যে বাবা মা দুজনাতে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরেছে। কে আমার ছেলে বলেছে? হ্যাঁ। কি আমরা মরে গেছি আমার ছেলে মরে বলেছে? গেছে বলছে অপমৃত্যু অপা বলছে। দোনাইপুরে ঠাকুর দিকে নিয়ে দেখিয়েছি, ওই যে দুজনাতে 600 দোষ পেয়েছে। হ্যাঁ যদি পুষ করা হয়ে গেছে ভয় তো করবই। ওই যে ভোজ ভাত করতে হবে, শ্রাদ্ধ করতে হবে, কীর্তন করাইতে হবে, পকেটে পয়সা নাই। আবার ওই যে প্রদীপ পালের কীর্তন করাবো, বাবা তো খুব বৈদ্য, 1 পয়সা রেখে যাই নাই। বন্ধু বাবা তুমি আজ থেকে আমার বাবা তা আমাকে 50,000 টাকা আমাকে দিতেই হবে, ভোজ ভাত করতে হবে। 50,000 টাকা আনে নাই? টাকা আনে নাই? হ্যাঁ হ্যাঁ টাকা দিয়েছি। তোমার কাছ থেকে এনেছে? হ্যাঁ আমাদের থেকে টাকা নিয়েছে, তোমাদের দেয় নাই? এইটা আমি ঘরে থেকে আনবো না তো, আমি গুড্ডুর বাড়িতে আনবো, দিয়ে আমাকে গুড় চাপা দেবে। আরামজাদা ছেলে, হ্যাঁ মা মরে গেছে, বাবা মরে গেছে বলে মিথ্যা কথা বলে বন্ধু বাবার কাছে পয়সা না। হ্যাঁ রে কি ছেলে পেটে ধরলাম গো, হায় 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 হায়। মা গো মা, আমাকে কেন বাজা করনি মা? এই ছেলে দি পেটে ধরেছিলাম। ইনকামটা করে দেখাইলাম। ইনকাম? Income এটা ইনকাম? মা বাবাকে মেরে দিয়ে ইনকাম? যদি জানতাম তোর মতো ছেলে আমার পেটে আসবে, আমি তার আগে পেটে আগুন লাগিয়ে দিতাম রে। তুই ওই রকম মা জানলে হ্যাঁ তোর পেটে হ্যাঁ যখন বেরিয়েছিলাম হ্যাঁ। তোর লারি ভরি টেনে বার করে আইন। ঠিক আছে ঝড়ঝাড়ি করো না বন্ধু, তোমরা যে বেঁচে আছো হ্যাঁ। এইটাই দেখে আমরা শান্তি পেলাম। বন্ধু এর আমি থেকে শান্তি পাই নাই। চল ফারাম দাদা, শয়তান ছেলে, মা বাবা বেঁচে আছে জানতো মা বাবাকে মেরে দিচ্ছিস, তোমরা বদমাইশি করবি না কেমন? ও বন্ধু হ্যাঁ? তুমি শান্তি পেলে হ্যাঁ। আমাদেরকে বেঁচে থাকা রেখে, কিন্তু আমরা শান্তি পাই না। আমি আর ক্ষুদ্র মা তোমার কাছ থেকে আমার এই যে অপদার্থ ছেলে যে মিথ্যা করে বাবা মা মরে গেছে বলে চিটিং বাজি করে টাকা নিয়ে এসছে, হ্যাঁ? কিছু মনে করো না তোমার বন্ধু, টাকা এই নিয়ে যাও টাকা ভাই। নিয়ে যাও। আমার টাকা পয়সার অভাব আছে? আরে 50,000 টাকা আমার কি অভাব আছে? আমার ছেলেকে যখন দিয়েছে এই টাকা আমি আবার ঘুরে বাড়ি নিয়ে যাবো? বন্ধু বাবা হ্যাঁ? তুমি আমাকে একবার জন্ম দিয়ে যাও। বন্ধুনি বন্ধুনি আবার আসবো। বন্ধু আবার এসো। হ্যাঁ, তোমার- আজকে আমার মাথা ঠিক নাই, আমার মাথা গপ 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 করছে লাগে। তুমি 2 দিন পর এসো, আমি খাতির হবে। করবো। ঠিক আছে চললাম। বদনানি ও বদনানি আবার এসো, আবার এসো, আবার এসো। বদনানি আবার মারে মা মা ভালো মেয়েটা। ক্ষুদ্র মা বেরো আমার ঘর থেকে, বেরো। ওই হাতে আদর করেছিল একদিন, ওই আদরে বান্দর তৈরি করেছো। ওই বাবা হাতে ছেলেটাকে কত শাসন ভালোবাসতাম হবে গো। না, ওর জন্য উপযুক্ত যন্ত্র আছে। তাই কি করবে বলো তো? টাকা দেওয়ার কথা, টাকা দিলাম ওটা বিয়ে দা। তা চিটিং বাজি করে হ্যাঁ রোজগার করে আনতে বলেছি। এই সোর বাচ্চা, কি বলছো 250? দেখেছ আমি ওকে সোর বাচ্চা বলছি, আমার ঢাক সোর তা তুমি আমার বাবা হইতে 250 হয়েছে না? না, তোর বাবা লয়। বাবা জানোয়ার মেয়ে। এই, বলে জানে ম্যাটার, জানে ম্যাটার। ওই জেনারেটর এখন তুই চালাবো রে সোর। তবে তুই এত বড় আমার শয়তান ছেলে, আমারই রক্তের ছেলে তুই, আর তুই তোর বন্ধু বাবার কাছ থেকে মিথ্যা করে চিটিং বাজি করে বাবা মরে গেছে মা মরে গেছে বলে আর টাকা নিয়েছে, খাদি পরে চলে গেছিস। তোর মতন ছেলে থাকা থেকে না থাকা ভালো। এরে শোন- বার করো গো, বার করো গো। বেরা, শালা বেরা, বেরা, বেরা। মা তো ছেলেকে মাঝে তুই ধরলি না। ওরে জানবো আমার একটা ছেলে মরে গেছে, বেরা। আমার দরকার নাই তোর মতো ছেলে। আমি বেঁচে আছি, আমাকে বলছে আমার মা মরে গেছে। বেরা হারাম বেরা। ছেলে। হ্যাঁ মা জানো। এ শুয়োর তুই বেরে হাতে।
চললাম। হ্যাঁ চা, এবারে আর ঢুকবো না। দরকার নাই, তুমি যেদিন মরবা খবর দিও না। দরকার নাই। তুমি মরবা সেদিন মুখে আগুন দেবো না। কি দিবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুঁজল মা দেখলে কত বড় অপদার্থ, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে আগুন দেবে না, মুখে মুতিয়ে দেবে। আমি তাই বললাম, আমি কি বললাম তবে যে আমি দাঁড়িয়ে থেকে মুখে আগুন দেবো, আর ও মনে করছে মুখে মুছতে দেবে। তুমি যা বাবা, তোমার মুখে মুতাই ভালো। তোর আগুন চাই না, তুই যা যা, বেরো ঘর থেকে। হারামজাদা। গো আমার কত শখ করে ছেলেকে মানুষ করলাম গো, আমাদের জ্যান তো মেরে দিল। মিনিসে আমাদের ছেলের দরকার নাই, তোমার তাবাতে থাকবো, বুড়ো বুড়িতে খাবো, লটা পট্টি করে শুয়ে পড়বো। বম্ভরে বম্ভরে, এই আমার তপবন, এখানে আমাকে সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। মা বাবা যখন দেখলো না সারা রেলে মাথা দিতে গেলাম, তা বলছে আজকে ট্রেন হরতাল। সারা ট্রেনও আমার সঙ্গে ভাই বেইমানি করছি। দোকানে গিয়ে বললাম ভাই 50 টাকা বিষ দে। বলছে পয়সা আমরা মরি দিয়ে দেবো। তবে শালা মরিলে তোর বাবা দিয়ে যাবে। শালা মরণও হচ্ছে না রে। এই তো বট গাছ, শালা পাতা নাই জুতা নাই, নামাই ঝুলছে তো। শালা বাবরে বাবরে, এই নামাইলে গলায় দড়ি নিয়ে ঝুলিয়ে পড়ি। বা আর কেউ ছেলে বলে ডাকবার নাই। এ বট গাছ কেন উঠে পড়ে? তুই আমায় কেন ধ্যান করলি? এ বাবা তুমি? আমি সাধু। ও আদু বলে বেটা সাধু। পেঁয়াজ রসুন খাইও না, মাংস দাও গা ঝোলে। সাধু, ও সাধু, বম ভোলে বম্ভরে, শুয়ে বড় গা মেয়েগুলা করলে। তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন? বাবা তুমি এখানে কি করছো বাবা? আরাধনা করছে, আরাধনা। ও ভকা মরলে আরাজ হাঁটছ। আমরা শালা গলা আওয়াজ দেখো শালা। সাধু বাবা তুই সত্যি সাধু না চিটারি সাধু? আমার বেশ পোশাক দেখে বুঝতে পারছিস না? হ্যাঁ দেখছি তুমি মাল ভালোই বড়, বসে বসে বেশ সে মালাও। শালা খেটে খাবার বয়ে সাধু, কেন ছানি কাটতে পারো না? এসব কর্ম আমাদের নয় রে। হ্যাঁ বাবা তুমি সাধু? হ্যাঁ। এই সাধু, তুমি যদি সাধু হলে, তুমি যদি সাধু হলে আমার একটা কথার উত্তর দাও রে। আমার নামটা কি বটে যদি বলতে পারো রে? বম্ভরে! তোর নাম? আরে লাঠি রে ভাই, বলতে না বলতে পোঁদ লাল করবো। ক্ষুদিরাম, ক্ষুদিরাম, আদর করে খুদো বলে ডাকে। শালা তা তো বললে ভাইলি বাবু। কি জন্য ঘুরছি আমি, তুমি একবার বললো রে। টাকা, 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 টাকার জন্য তোর বাবা মা তোকে তাড়িয়ে দিয়েছে, ত্যায্যপুত্র করেছে। বম্ভরে! বম ভোলে! সাধু বাবা, তুমি সত্যিকারই সাধু বাবা। বাবা তুমি আমাকে শিষ্য করে লাও কেন? তাহলে গরু শিষ্য হয়, আমরা গরুর চামড়া কিনে বেরাবো। কি বললি? গরুর চামড়া ব্যবসা করে লাভ হবে। রাম 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 রাম, ও কথা বলতে নে। সাধু বাবা গঙ্গা জল নে। সাধু বাবা, সাধু বাবা, গো মাতা হ্যাঁ, সাইং নমো। সাধু বাবা, সাধু বাবা, আমাকে আমাকে তাড়িয়ে দিচ্ছে মা বাবা বাড়ি থেকে, তা আমাকে কত টাকা দাও বাবা। শোন, তোর চলন ফেরুন সব কিছু দেখে আমার
খুব ভালো লেগেছে। সাধু বাবা তুমি কি- অন্তিম ডাক আমার চলে এসেছে, আমাকে যেতে হবে পরপারের ডাকে। যাওয়ার সময় হ্যাঁ, 3টি বস্তু আমি তোকে দিয়ে যাব, অমূল্য সম্পদ। 3টে বর দেবা? 3টে বর, অমূল্য সম্পদ 3টে বর আমি তোর হাতে দিয়ে যাব। সেই বর 3টে নিয়ে তুই যা খুশি তাই করতে পারবি। সাধু বাবা তোমার নাম কি বাবা? চাপা চুপি বাবা? আমার নাম হচ্ছে চাপা চুপি বাবা। কি বাবা? চাপা চুপি বাবা। তাহলে অনেক সাধুর নাম শুনেছে, চাপা চুপি তো প্রথম শুনলাম। আল্লাহ সাধুর নাম দেখো চাপা চুপি। বাবা 3টে বর, তা 3টে বর আমাকে দেবে? হ্যাঁ দেবো। হ্যাঁ। আমি চাপা চুপি কারোর সঙ্গে চুপি চুপি কোনো কারবার করি না। সাধু বাবা 3টে বর যদি পাই, তা 3টের বেশি হবে না? না, 3-এর বেশি 4 হবে না। 3-এ তুই যা খুশি তাই করতে পারিস। যা খুশি। প্রথমবারে মনে কর দুনাইপুরে মাঠে 5 বিঘে জমি, 50 বিঘেও হতে পারে। হতে পারে? সত্যি? পুরিয়ে বাবারে, একখানা পাকা বাড়ি। একটা নয়, দ্বিতীয়বারে তো 50খানা পাকা বাড়ি করতে পারি। সাধু বাবা 6খানা মেয়ে বিয়ে করবো। 6খানা কিরে? হ্যাঁ? 500টা মেয়েকে বিয়ে করতে পারিস। বম্বরে নে। বম্বরে। 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 ক্ষুদিরাম, হ্যাঁ। 3টে বর আমি তোমাকে দিয়ে গেলাম। হ্যাঁ। এই 3টে বর তুমি তোমার কাজে লাগাও, কাজে ব্যবহার করো, অপাত্রে দান করো না। না, না, বম হলে সারা 3খানা বর গিয়ে দুনাইপুরে গোটা গাঁটা কিনে নেবো আমি। একজনকে পারে হাত দিয়ে দেবো না, আর আমি একাই হারবো। আমি এখন চাপা চুপি বাবা। আল্লাহ চাপা চুপি করতে কেটে বসেছে। ওরে সাধে ভাই চম্পা জাগো রে, জাগো রে। আমার মতো টাকাওয়ালা গায়ে কে আছে রে? ও 3টে বর পেয়ে গেছি, মজা মেরে দেবো রে। সাধে ভাই চম্পা জাগো। হারামজাদি বুড়ি ধসকে, এই তোর জন্য ছেলেটার মাথা খেয়েছিস। আজ আমি সময় খাবার পেলাম না, আমাকে মাঠে যেতে হবে। এ বুড়ি মাগি, তুই মর আজকে পচে পচে এখানে। ও বাবা গো, মা আমাকে বুড়ি। বলছে পুরো ঢোসকি। হ্যাঁ গো, আমি একটা ছেলের মা গো। আরে এই মিনিসে পুরো ঢোসকা, মাথায় চুল উঠে গেছে, আমাকে বলছে বুড়ি। আমার আর ভালো লাগছে না, আমার গায়ে হাত তুলেছে। বোঝে না তো কেউ। আমার মা কাঁদে কুকুরের মতো ফেউ ফেউ। ও বাবা গো, মারে মা কাঁদে কেন? ও বাবা তুই এসেছিস? বাবা মরিবে? আর বলি বাবা মরবে কেন? তবে ও কি কথা? হ্যাঁ? বাবা মরিয়েছে? বাবা রে, হ্যাঁ? তোর বাবা আমাকে কি মারলো রে। বেশ করে। তোর জন্য আমি কাঁদছি। হ্যাঁ, বেশ করে যায়। তোকে মেরে দে। হ্যাঁ, তোর জন্য আমি কাঁদছি বসে বসে। বলছে বুড়ি ঢোসকি, বুড়ি মাগি। বসে বসে কাঁদছি, রান্না করছি না ছেলের জন্য। তারপরে কি মার মেরে পালিয়ে গেল। হ্যাঁ বাবা, বাবা রে, আমি একটা ছেলে, আমি বুড়ি। তুই বল বাবা, তুই বল তোর মা বুড়ি। তো বুড়ি বলছে তোর বাবা বলছে। তোকে বুড়ি মেরেছে? হ্যাঁ সমীরে বাবা বুড়ি। বল, তুই বুড়ি হইতে যাবে কি? আমি বুড়ি হব বল। এই তোকে বুড়ি মেরেছে? হ্যাঁ, তোকে আমি বুড়ি রাখবো না। কি করবে বাবা? বিউটি পার্লার নিয়ে যাবি? 3খানা বর পেয়ে গেছি, আমার মাকে বুড়ি রাখবো না। মা আমি তোর ছেলে, তুই আমাকে বেঁচে ধরেছিস, বাবা তুই আমাকে মারতে পারিস, হ্যাঁ, কিন্তু আমি মায়ের ঋণ শোধ করে দেবো। তুই আমার সোনা রে, আমার মানিক রে। হ্যাঁ মা, বাবা মা তোকে আমি 16 বছরের মেয়ে করে দেবো। বাবা চুরিদার পরা
আমি চুড়িদার। চুড়িদার লাই চুড়িদার। তোকে তাহলে? তোকে আমি 16 বছরের মেয়ে করবো। বাবা কি করে করবি? 3খানা বর পেয়েছি আমি। হ্যাঁ তা তোকে আমি সেই বর থেকে 16 বছরের মেয়ে করবো। বাবা একটা করিয়া দে, তারপর তোর বাবা নাকের ডগায় ঘুরে 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 পাচ্ছা বেঁকিয়ে চলে। বম হলে সাধু বাবা, সাধু বাবা, 3খানা বরের মধ্যে 1খানা বর দাও বাবা। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। আমার মা 16 বছরের মেয়ে হয়ে যায়। কি যৌবন রে, ও গো পাড়া ছোড়া গো, না আর টিকতে দেবে না গো। ওরে বাবা আমি এই যৌবনে কোথায় যাব গো? ওরে সাধু বাবা, আমার মাকে তুমি 16 বাবা। কি রে ভালো আছিস তো? বল কি বল, হ্যাঁ বলবি তো কি হয়েছে? আরে মা, তুই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ আমি 16 বছর বয়সে এইরকমই দেখতে ছিলাম। আমার পেন তুলবো হিসেবে পেচ্ছা ফিরবি কি করে? কি গো, তোকে যে আমি জুতো পিঠে করে ঘাড়ে ধরে ঘর থেকে বাইক করে দিলাম, শুয়োর, আবার তুই ঘরে ঢুকেছিস? হ্যাঁ হে খুঁজো, কি গো, আরে এইটা আবার কে রে? যা শালা কি হয়েছে? না ছোট লাইন ছিল, উঠে বড় লাইন ঢুকে গেছে। আর চিনতে পারছে না রে। বলি আমাদের ঘরে নতুন, তুমি কে মা? এই, কে? তোর বাবাকে মা বলতে বারণ কর। দেখ আমাকে মা বলছে, চিনতে পারছে না রে। এই বুড়ো, হ্যাঁ? এটা কে বুঝতে পারছো না? খুঁজো কে রে? বাবা, কি রে? তোমার ও লয় রে বউ, তোমার বউ আমার মা। বাগাল। কি রে? ওরে তোর মা বয়স্ক শাড়ি পরে থাকে, তুমি সত্যি করে বলো তো তুমি কে মা? বুড়ো উলা ওটা, তুমি চিনতে পারছো না আমি তোমার বউ? তুমি আমাকে বুড়ি মাগি বললে, বুড়ি হয়ে গেছিলাম তুমি বললে। তুমি চিনতে পারছে না? মুখের জোরটা তো ওরকমই লাগছে। বাবা, আমার মাকে কি করে দিদি, দেখো দেখো কি অবস্থা মায়ের এবার। খুঁজো, আরে তোর মা যখন প্রথম বিয়ে করেছিলাম এইরকমই চেহারা ছিল। চিনতে পেরেছ? আরে এবার চিনতে পেরেছি। তোমার ছেলের সার্ভিস। তোমার সার্ভিস দেখায় না শোট। এ কর, ওই আমাদের দুনাইপুরের বড় মা কালীর পুজো হয়েছে। আরে কত ছেলে মেয়ে সব পুজো দেখছে, তুই চল যা। হ্যাঁ পয়সা লাই। এই রাত্রেবেলায়, হ্যাঁ রাত্রেবেলায় কি করবো? রাতের বেলায় তুই আসবি না, সেই কালকে আবার রাতে সাপ খুব বেরিয়ে রাস্তায় বাবা। রাত ওখানে গান টান শুনতে পাবো নাকি? হ্যাঁ ওখানে গান শুনবি আর ঘুমোবি, ওই ওই টাঙালে পড়ে থাকবি, সেই 8টার সময় করে আসবি বেলা সূর্য উঠলে। ওইখানে সারা রাত বই থাকো মায়ের কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি কালো পাঁঠার মতো বই থাকবো, আর ওরা মনে করবে পাঁঠাই বই যাতে গইলে হয়ে যেতে যা রে। যা কিরে তুমি বেশি লাফিও না। কেন কেন কেন? তোমার মরা ইন্দুর আর কাজ করবে না। এ খুঁজো যা রে। কি গো, আমাকে তুমি একদম চিনতে পারোনি বলো? এতক্ষণে পারলাম গো। তুমি কত আমাকে মারলে, আমি বুড়ি বলে, এবার চিনতে পেরেছ? বাবা বাবা কি রে বাবা, তুমি বেশি লাফাইতে যাইও না। কেন কেন? তুমি আবার হাঁপিয়ে যাবা। তোমার ওই ইঞ্জিনে এটলিয়া টাইনতে পারবে, টাইনতে গিয়ে চিট পাতা। আমাদের ছোট লাইন যেমন চলতো, ইঞ্জিন কেমন করতো? ইঞ্জিন কেমন করতো? কেমন করতো? গাড়ি যখন ফুল পাওয়া রে, ও গাড়ি তখন মাথা না রে। গাড়ি যখন ফুল পাওয়া রে, তখন গাড়ি মাথা না রে। ওর ব্রেক টিপে ধরলে পরে, তারপরে ওরে ব্রেক টিপে ধরলে পরে তারপরে ও গাড়ি আর তো চলে না।
বাবা তোমার বুড়ো গাড়ি আর তো চলিবে না। ওরে সাবাস তো রঙের গাড়ি, সাবাস তো রঙের গাড়ি।